ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना उठे उच्च आवाज़े जवाब दिबेन এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার একটু একটু খুশি না বেশি খুশি এলাকার জন্য এই সমস্ত মাদ্রাসা রহমত আশরাফুল উলুম 16 মাইল মাদ্রাসা নাম করা একটা প্রতিষ্ঠান আপনার উত্তরবঙ্গে আর এটা আপনার এলাকায় অবশ্যই এটা আপনার জন্য গর্বের আপনি এটা নিয়ে অহংকার করতে পারেন গর্ব করতে পারেন এই মুতাবাররাক মজলিসগুলো পাইলে অবশ্যই এলাকার মানুষগুলো খুশি হবে এটাই ন্যাচারাল তাই না আজকের এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা এই ব্যাকগ্রাউন্ডে পরিশ্রম করেছেন বিভিন্ন মাধ্যমে আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন সকলেই পড়ি আমিন আর একটু জোরে করে আওয়াজ করে পড়তে হবে আমিন এই যে মাহফিলে আসলেন এই মাহফিলকে উদ্দেশ্য করে মেলা হয়েছে না বসে নাই মেলা বসছে দেখবেন যে মেলায় যাওয়ার পরে আপনাদের চাইতেও মেলাতে লোক বেশি দেখা যায় এটা প্রত্যেকটা মাহফিলের শ্রোতার চাইতে মেলায় লোক বেশি হয় মানে মেলা মাহফিলকে উদ্দেশ্য করে আসলো কিন্তু ব্যক্তিগুলো মাহফিলকে প্রাধান্য না দিয়ে মেলাকেই বেশি প্রাধান্য দেয় বাড়ি থেকে বলে আসে যে মাহফিলে যাই 16 মাইলের মাহফিলে তো বিবি সাহেবাও তো মনে মনে কয় যাক নামাজ পড়লে পড়ছে না পড়লে নাই মাহফিল তো শুনবার গেছে বিবি তো মনে মনে খুশি আমগো হেতে গেছে মাহফিলে কিন্তু বেচারা তো মাহফিলের নাম দিয়া মেলায় আসছে 2-3 জন বন্ধু পায়া দূর মাহফিল টাফিল বাদ দে হুজুররা কত কথাই কয় বাদ দে গেলি শোনা লাগবে না 2-3 জনের পয়সা কয় 2-3 দিন লুডু খেল টাকা যেগুলো বাড়ি থেকে আনছিল কয় এক টাইম লুডু জিততে পারলে তুই নিবি 100 আমি জিততে পারলে দিবি আমার 100 লুডু মুডু খেলা যদি কোনো মাহফিলে তাবারুক দেয় তাহলে তার কপাল পুরা ভালো দুয়ার আগে দিয়া দৌড় পাই না এসা মাহফিলে বৈশা 2 ফুটলা তাবারুক নিয়ে বাড়ি দৌড় বাড়িতে যাওয়ার পরে যদি বিবি কয় মাশাআল্লাহ লং টাইম হুজুরদের জবান থেকে বয়ান শুনে আইছেন বলেন তো দেখি হুজুর কোন বিষয়ে বয়ান করলো এত বয়ানও যায়ও নাই বয়ান শুনেও নাই তো দেখ বলে যে হুজুররা তো খালি এই একই ওয়াজি করে বারবার এটা কোনো বিষয় টিষয় আছে হুজুরকে বয়ান এগুলোই এটা বুঝ দেয় মূলত সে তো মাহফিলি আসে নাই এমন কিছু ব্যক্তি আছে না নাই কথা বলতে হবে আছে না নাই কিন্তু আল্লাহ পাক আমাদের বড় মায়া করছেন
মেলা থেকে বাঁচায়া মাহফিলে আনছেন, বসার মতো তৌফিক দিয়েছেন। একটু আল্লাহকে রাজি করি, খুশি করি। সকলে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ, আরেকবার জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত তার কৃতজ্ঞ বান্দা হিসাবে কবুল করে। খুতবায় সূরাতুন নাজিয়াতের 42, 43, 44 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস অর্ধেকটা আমি পড়েছি। আল্লাহ যদি তৌফিক দেয়, আয়াত এবং হাদিসকে লক্ষ্য রেখে কিছু দিনই আলোচনা আমরা মুজাকারা করব। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। ভাই সব নিয়ম হলো এবং সর্বোপরি কথা হলো, দিন শেষে আমাদের সবার একদিন মরতে হবে। এটা একদম বাস্তবতা। হাসরের ময়দানে রবের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখানে আমি যত বড় পীর হই, যত বড় ওলি হই, যত বড় বক্তা হই, যত বড় হুজুর হই, রবের বিচারের কাঠগড়ায় একদিন না একদিন অবশ্যই দাঁড়াতে হবে, কি হবে না? কিন্তু এই কথা কিন্তু আবু জাহাল বিশ্বাস করতো না, উতবা বিশ্বাস করতো না, সায়েবা বিশ্বাস করতো না, ওয়ালিদ ইবনে মুগিরা বিশ্বাস করতো না। এই জন্য তারা 40 বছরের আগে নবীকে আল আমিন উপাধি দিল, নবীর উপরে ভালো ব্যবহার করলো। কিন্তু 40 বছর পরে নবী যখন বলছে তোমাদের এই মূর্তি পূজা বাদ দিয়ে এক রবের একনিষ্ঠ হয়ে ইবাদতে মগ্ন হও, তখন আর নবীরে পছন্দ হয় না। স্বার্থে আঘাত লেগে গেল। মনে মনে ভাবে এতদিন তো মুহাম্মদ ভালোই ছিল, তারে আল আমিন উপাধি দিলাম, 40 বছর নবুয়তের পরে কিসের খালি হাসরের ময়দান কায়েম হবে, কিয়ামত হবে, তার নাকি একজন আল্লাহ আছে, ওই রবের বিচারের কাঠগড়ায় নাকি দাঁড়াতে হবে, এগুলো আর কি বলে? মায়ান নবী বলতে লাগলেন, হ্যাঁ আবু জাহাল, উতবা, সায়েবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই দিন দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাজ। যতই বাহাদুরি করে আগাও, হাসরের ময়দান একদিন কায়েম হবে, রবের বিচারের কাঠগড়ায় তোমার দাঁড়ায় যাওয়া লাগবে। নবী যখন বয়ান করতে লাগলেন, আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মায়ান নবী বয়ান করতে লাগলেন, এই মক্কার কুখ্যাত কাফেরেরা, একদিন রবের বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, আমার রবের দরবারে যাওয়া লাগবে। নবী বয়ান করতে লাগলেন, সূরা জিলজালাতের বইরা শোনায়া দিলেন, পৃথিবী একদিন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে রে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবী একদিন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, জমিন তার ভেতর থেকে সব বের করে দিবে। মানুষগুলো বলবে, এই জমিনের এমন কি হয়ে গেল, জমিন এমন কেন করে? সূরা জিলজালের বয়ান, বিভিন্ন সময় কিয়ামতের বয়ান যখন আমার মায়ান নবী করতে লাগলেন, আবু জাহালেরা সামনে চলে আসলো, আয়েশা মায়ান নবীর সামনে দাঁড়ায় বলতে লাগলো, এই মুহাম্মদ, তুমি যে এই কিয়ামতের কথা বলো বারবার,
খালি যে বলো যে পৃথিবী কম্পনে প্রকম্পিত হবে, তোমার রবের কাছে যাওয়া লাগবে, আসলে বলো তো কোন সময় এটা হবে? কি বলে কোন সময় এটা হবে, এটা বলো। হাসরের ময়দান কায়েম হবে বুঝলাম, তবে কোন সময় হবে? আল্লাহ পাক জিব্রাইল পাঠায় সূরাতুন আন-নাজিআতের 42, 43, 44 নম্বর আয়াত নাজিল করে নবীকে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা। আপনাকে জিজ্ঞেস করবে কিয়ামত কখন হবে। আইয়ানা মুরসাহা, মুফাসসিরিনে কেরাম বলেন মুরসাহা এর মানে হলো নোঙ্গর কোথায় ফেলানো হবে। নোঙ্গর দ্যাট মিনস নদীর মধ্যে নৌকা চলে না, নৌকা চলে, জাহাজ চলে, মাঝে যদি হঠাৎ করে নোঙ্গর ফালাইয়া দেয় তো নৌকা বন্ধ হয়ে গেল, জাহাজ বন্ধ হয়ে গেল। এখন মাঝির হাতেই তো পাওয়ার। নদীর যে কোনো জায়গায় চাইলে মাঝি নোঙ্গর ফালাইয়া নৌকা বন্ধ করে দিতে পারে। নদীর মধ্যে চলতেছে জাহাজ, চাইলে মাঝি নোঙ্গর ফালাইয়া বন্ধ করে দিতে পারে, কয় বন্ধ করে দিলাম। আল্লাহ হলেন আসমানের মালিক, আমার মাওলা হলেন জমিনের মালিক। সব কাফেররা নবীর সামনে আসলো, আইসা আমার নবীরে বারবার বারবার বলতে লাগলো, এই মুহাম্মদ কোন সময় নোঙ্গর ফলাবে তোমার আল্লাহ? এর মানে আসমানের মালিক তো তোমার রব, জমিনের মালিক তোমার রব। কোন সময় আল্লাহ বলবে স্টপ, এই দুনিয়া তুমি থেমে যাও, মানে ইসরাফিলকে কোন সময় বলবে ফুৎকার দিয়া দাও। আল্লাহ পাক বলেন, নবী আমার, ফিমা আনতা মিন যিকরাহা, এই ব্যাপারে তো বিন্দু মাত্র পরিমাণ জ্ঞান আমি আল্লাহ আপনার ভিতরে দেই না। আপনি জানেন না কোন সময় কিয়ামত হবে, আপনার জানা নাই, ওই ধারণাও নাই, ওই জ্ঞানে জ্ঞানী আমি আল্লাহ আপনাকে বানাই নাই। ইলা রাব্বিকা মুনতাহাহা, কোন সময় ইসরাফিল ফুৎকার দিবে ব্যাপারে কেউ জানে না, নবী আপনিও জানেন না, দুনিয়ার কোনো মানুষকে আমি জানাই নাই। এটা একমাত্র জানে একজন, চিল্লায়া বলো তার নাম। হাসরের ময়দান কোন দিন কায়েম হবে নবী জানে না, কে জানে? আরো জোরে বলা লাগবে, কে জানে? তবে হবে, এই পরিমাণ ঈমান আছে না নাই? হবে, এ ব্যাপারে ঈমান আছে না নাই? হাসরের ময়দান কায়েম হবে, কিয়ামত হবে, রবের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এ ব্যাপারে আমাদের ঈমান আছে, আকীদা আছে, ইয়াকিন আছে। ছোটবেলায় মক্তবে ঈমানে মুফাসসাল করি নাই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ছোটবেলায় পড়লাম আল্লাহর প্রতি ঈমান আনলাম, আসমানি সব কিতাবের প্রতি ঈমান আনলাম, সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, এরপরে আখিরাতের দিনের প্রতি আমি পরিপূর্ণ ঈমান এনে নিলাম। ছোটবেলায় ঈমান আনলাম, এর মানে হাসরের ময়দান কায়েম হবে, রবের বিচারের কাঠগড়ায় আমার দাঁড়ানো লাগবে, এই ব্যাপারে পরিপূর্ণ ছোটবেলা থেকেই তো আমার ঈমান আছে। তবে কিয়ামত কোন সময় হবে এই ব্যাপারে দুনিয়ার কোনো বান্দা বলতে পারবে না। যদি কোনো আলেম ইউটিউবের মধ্যে এইসব ভিডিও বানায়া বলে 2030 সালে কিয়ামত হয়ে যাবে, অথবা 35 সালে কিয়ামত হয়ে যাবে, অথবা 40 সালে কিয়ামত হয়ে যাবে, এর মানে বোঝা গেল সেই জায়গায় নবীও জানে না কোন সময় কিয়ামত হবে। কোনো আলেম যদি বলে 30 সালে 35 সালে কিয়ামত হয়ে যাবে, তাহলে ও ভণ্ড প্রতারক ছাড়া কিছুই হতে পারে না, ঠিক কিনা? যে জায়গায় হাদিসে জিব্রাইল নবীকে জিজ্ঞেস করলেন, মাতা সা, কিয়ামত কোন সময় হবে? প্রশ্নকারী তো আমার থেকে ভালো। এই জায়গায় নবী বলছেন আমি জানি না, এ ব্যাপারে জ্ঞান আল্লাহ পাক আমাকে দেননি। কোন ব্যক্তি যদি এসে ইউটিউবে বলে 30 সালে 35 সালে কিয়ামত, বললেই হইল? তাহলে হবে কনফার্ম, কোন সময় হবে জানি না। এই জন্য আলামতে কুবরা, আলামতে সুগরা, এগুলো কিয়ামতে। কুবরা যে 10টা, আলহামদুলিল্লাহ এখনো একটাও প্রকাশিত হয় নাই, কিন্তু সুগরা গুলো আমার কাছে মনে হয় আমাদের সমাজে এখন অ্যাভেইলেবল। তো তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসে নবীজি বলছেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, আমার উম্মতের ভিতরে যখন দেখবা 15টা খাসলত চলে আসছে, তো হাল্লা বিহাল বালা,
উম্মতকে জানিয়ে দিও এদের উপরে বালা আসবে, এরা মুসিবতে পড়বে, এরা বড় বিপদের মধ্যে পড়বে। সাহাবায়ে কেরাম বললেন, ফাকিলা ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, বলা হলো এই 15টা কি নবীজি বলেন? ক্বালা ইযা কানাল মাগনামু দুয়ালা, এক নাম্বার, যখন আমার উম্মতেরা গনিমতের মাল নিজের মাল মনে করবে। গনিমতের মাল নিজের মাল মনে করবে, যেমন রাষ্ট্রীয় সম্পদ, এ তো সবার, কিন্তু এই সম্পদটা সে নিজের মাল মনে করবে, নিজের সম্পদ মনে করবে। যেমন মনে করেছিল সালমান এফ রহমান সাহেব, সম্পদ রাষ্ট্রীয়, কিন্তু এক একজনে 20,000 কোটি, 25,000 কোটি, 30,000 কোটি, 40,000 কোটি টাকার মালিক কেমনে? এক একজনের বেগম পাড়ায় বাড়ি কেমনে? এক একজনের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট কেমনে? কোটি কোটি মিলিয়ন ডলার কেমনে? এরা রাষ্ট্রীয় সম্পদকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করেছে। আমার দেশ এতদিন পর্যন্ত সোনায় ভরপুর হয়ে যেত, দ্রব্যাদির দাম এত বাড়তো না। এরা রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করেছে বলেই আজকে আমার দেশের এমন হাল। আর চিল্লা কও ঠিক কিনা? তাহলে গরিব মানুষগুলো বাজারে গিয়া কান্দে কেন? এত দাম কেন? মাদ্রাসা চালায় হুজুররা, বেতন তো আর বাড়ে নাই, বেতন তো একই আছে। যে হুজুরা মাদ্রাসা চালায় এরা জানে বাজার করতে গেলে অবস্থা টাইট, ঠিক কিনা? এই যে দ্রব্যাদির দাম কেন? রাষ্ট্রীয় সম্পদ এরা নিজের সম্পদ মনে করেছে। নবীজি বলছেন, ওয়াল আমানাতু মাগনামা, টাকাটা আমানাতের, কিন্তু সে মনে করবে নিজের। কি মনে করবে? নিজের। টাকাটা আমানতের, সে মনে করবে নিজের। আমানতের খেয়ানত করতে তার বিন্দু মাত্র পরিমাণ ভিতরে ভয় লাগবে না যে টাকা তো আমার না, এটা তো আমার আরেক ভাইয়ের, এই চিন্তা তার ভিতরে থাকবে না। অথচ আমানতের খেয়ানত তো কোন আখিরি নবীর উম্মত করতে